পড়া ছিল হচ্ছে এরকম যে সবাইকে ঈদের আগে বলছিলাম জানুয়ারি পার্ট পুরোটা কমপ্লিট করে ফেলার। আর অনেকেরই ম্যাক্সিমামের হচ্ছে জানুয়ারি ডিসেম্বর শেষ, তাহলে আপনাদের আসলে আমার এখানে কিছু নাই, নিজে প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন। আর অনেকেরই হচ্ছে কিছু জিনিস বাকি রয়ে গেছে, তো তারা যদি চায় যে আমার সাথে রিভিশন দিবে সেটাও করতে পারে। সো আমরা আসলে ডিসেম্বর সেকশনটা প্রথম প্রথম থেকে শুরু করব, চেষ্টা করব ভার্বাল শো করার। তো একদিনে তো আর পুরো সেটটা আলোচনা করা যাবে না, হয়তো আমরা ভেঙে ভেঙে করব, বাট আপনাদের কাজ হবে রেগুলার মক দেওয়া, মানে অন্য মকগুলো দিতে থাকা। আর আমার এখানে ধীরে সুস্থে সলভটা যাবে, যেহেতু একদিনে আসলে পুরো সেটটা ক্লাস নিয়ে পসিবল না, মানে আমার যতটুকু ফিল হয়। তারপর আমরা প্রথম থেকে যাব, যতটুকু পারা যায় আজকে ততটুকু করব, 1 আওয়ার বা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করব, আর বাকি পার্ট আবার আরেক দিন করবো। সো এভাবে আমরা আসলে ভার্বাল শখ ট্রাই করব শেষ করার। বাকিটা হচ্ছে মানে এটা জাস্ট হচ্ছে আপনাদের প্রতি একটা ইনিশিয়েটিভ আর কি, যেহেতু আমি অলরেডি আপনাদের সলিউশন দিয়ে দিয়েছি মকের পুরোটাই, আপনারা আপনাদের মতো কমপ্লিট করার ট্রাই করেন। আর আমরা ভার্বাল শখ কোরআন শখ হালকা হালকা করে একটু ইমপ্রুভমেন্টের জন্য যাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? কথা বলেন। জি ভাইয়া। বাকিদের আজকে কী হয়েছে, কথা না বললে তো সমস্যা। আচ্ছা, কথা না বললে আমি আমার মতো করে পরে চলে যাব। আমি আসলে কারো কে বুঝলো কি বুঝলো না এটা আমার আসলে মানে আমার কনসার্ন না। ওকে, সো প্রথমত ভাইয়া হচ্ছে আমরা, আপনি তো বলছিলেন যে বন্ধের পরে আরসি গুলা ধরবেন, তো আমি তো আরসি ধরা হবে বললামই না? পুরো জিনিসটাই ভার্বাল সই যাব, ভার্বাল আরসি একই সাথেই যাচ্ছি। সো একসাথে আরসি নিলেও আরসি পুরো আরসি একদিনে শেষ হবে না, অনেক জিনিস, টোটাল 5-6টা আরসি পসিবল না। তো এই জন্য ভাবলাম কোশ্চেন সলভ হইলে পুরোটাই একটু ঠিকঠাকভাবে হোক। আজকে হয়তো বা 50% যতটুকু হয় ওই টাইমে হবে, নেক্সট এই পার্টটারই শেষ পার্সনটা হবে। এটা আমাদের পার্ট, বাট আপনারা আপনাদের মতো করে সলভ করে করে যাবেন, কোয়ান পার্ট করে যান, ভার্বালটা যখন আমার সাথে করবেন সেটা করবেন। কথা কি বুঝছেন? জি ভাইয়া। ভার্বাল আরসি শুধু আরসি করলে আবার হচ্ছে আলটিমেটলি পরে আরেকটা ব্যাচ আসবে, তখন আবার কনফ্লিক্ট। সো হয়ে যাক, একসাথে হয়ে যাচ্ছে, হয়ে যাক, আর ক্যাচাল নিতেই যাচ্ছি না। ওকে, সো প্রথমত কোশ্চেন ওয়ান ব্ল্যাঙ্ক একটা পাইলাম। সো এটা পার্ট ওয়ানের মধ্যে। সো এখানে আমার আসলে অপশনগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা তো বাসায় অবশ্যই করে আসছেন আমি যতটুকু জানি। তারপরে হচ্ছে যেটা যে এখানে কমা আছে, কমার আগে পরে আনসার থাকতে পারে। এখন অপশনগুলোর মিনিং কী কী একটু বলেন তো কষ্ট করে। মানে যে আনসার কী হবে বা মিনিংগুলো কি আমরা পরে ব্যাখ্যাতে যাচ্ছি, বলেন। এই কথা বলেন, আমি চাইলে তো এখন বলে দিতে পারি। কি বুঝলাম না তো, রিডিফাইন বলেন। রিডিফাইন মানে কি? রিডিফাইন মানে হচ্ছে পুনরায় কোনো কিছু করা। তাহলে পুনরায় হচ্ছে এটাকে কাজ করা বা মানে রিপিট জিনিসটা। আর ওভারটার্ন হচ্ছে এটাকে হচ্ছে ওভারটার্ন করা, কোনো একটাকে ওভারলেপ করা বা চলে যাওয়া। অ্যান্টিসিপেট মানে কি? আগাম বা অ্যান্টিসিপেট পূর্ব মানে হচ্ছে নির্ধারিত। প্রেডিক্ট করা, রাইট? প্রেডিক্ট। আর হচ্ছে ইলিমিনেট হচ্ছে কি? ইলুমিনেট মানে কি? উদ্ভাসিত করা আলোকিত ভাইয়া। করা। আলোকিত করা বা আলোকিত করা। উদ্ভাসিত করা। হারনেস। ফার্নেস হচ্ছে সাজ, ড্রেস এরকম কিছু বোঝায়। হারনেস বলতে হচ্ছে প্রোডাক্ট টাইপের কোনো কিছু বোঝায়, ইউজ অফ প্রোডাক্ট, রাইট? জি জি। সো এই জি টাইপের কোটা ভাইয়া। বোঝায় যে কোনো কিছু ইউজ করা বা কোনো একটা রিসোর্সকে বানানো, এই টাইপের কোনো কিছু একটা আর কি। ওকে, সো আমরা পুরো জিনিসটা গেলাম, যার মধ্যে দেখা যাচ্ছে পজিটিভ। পজিটিভ পুরো জিনিসই হচ্ছে রিডিফাইন, ওভারটেকিং, এটা কোনো কিছু মোটামুটি যাবে না। এটা হারনেস হচ্ছে পজিটিভ। ওকে, সো কোশ্চেনে আমরা যদি একটু পড়তে যাই, আমরা যাই বাই আর্গুইং দ্যাট নিউ ডিসকভারি, নতুন ডিসকভারি একটা আর্গুইং দ্য শেয়ার থিওরিটিক্যাল বিলিফ। তাহলে থিওরিটিক্যাল বিলিফ নিয়ে হচ্ছে নিউ ডিসকভারি একটা আর্গুইং ছিল, সেটা কি? আবার কমা দিয়েছে ভ্যালুস অ্যান্ড টেকনিক্স অফ দ্য লার্জার সাইন্টিফিক কমিউনিটি। কমার পরে দেওয়া আছে হিস্টোরিয়ান চ্যালেঞ্জ। হিস্টোরিয়ান চ্যালেঞ্জ করছে দ্য ভিউ দ্যাট সাইন্টিফিক প্রোগ্রেস ইজ জেনারেটেড বাই পার্টিকুলার গ্রেট সায়েন্টিস্ট। তাহলে পার্টিকুলার গ্রেট সায়েন্টিস্টের হচ্ছে প্রসেসটা ছিল জেনারেট, একটা স্পেসিফিক সায়েন্টিস্টের কথা বলছে। যেহেতু এটাকে আর্গিউ করছে তাহলে আগে কি হবে? মানে পার্টিকুলার না, তাহলে সবারটা কি ছিল? সবার হচ্ছে বেলুস,
তারপর টেকনিক বা লার্জার হার্ডনেস। সায়েন্টিফিক সবারটাইতে আমরা ব্যবহার করছি, রাইট? ডিসকভারি এই জি সবারটা ভাইয়া। ব্যবহার করে আমরা হচ্ছে এই জিনিসটা পাইছি, এটা কি বুঝছি? শেয়ার থিওরিটিক্যাল, এটা কার? সবারটা ইউজ করছি, ব্যবহার করছি, সেটা কার? হার্ডনেস। কথা ক্লিয়ার? সবাই কি বুঝছি? জি ভাইয়া। এখানে সেম কাজ বলছে, এখানে বলছে একজনেরটা ব্যবহার করছি, এখানে বলছে সবারটা, তাহলে এখানে ব্যবহার সবার জিনিস, বাট লেখাটা মিসিং শুধু ব্যবহার, তো ব্যবহার আমরা এখান থেকে নিয়ে আসছি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আসি সেকেন্ড পার্ট। আচ্ছা, এটা হচ্ছে দুইটা আমাদের সেকেন্ড ব্ল্যাঙ্ক। সেকেন্ড ব্ল্যাঙ্কে এখানে অলদো আছে, আর এখানে কমা আছে, এখানে নট আছে, আবার এটা অন দ্য কন্ট্রারি। ওকে, অন দ্য কন্ট্রারি হচ্ছে নেগেটিভ ভাইব। তো আমরা যদি দেখি এই পাশে যা পাবো অন দ্য কন্ট্রারি কাইটা, ও এটা যা আছে আমি উল্টা এসে এখানে বসাবো। আচ্ছা যাই হোক, আমরা দেখি আগে এ অন দ্য কন্ট্রারি আর নটও যদি কাটি। আচ্ছা, আমার কাটার দরকার না, আগে পড়ি একটা। অলদো হিজ ডিট্রাক্টরস টেন্ডস টু ডিসপার্স হিম এস কীরকম, আমাদের জানতে চাইছি কীরকম, এটা পরে এস ডিড নট সামথিং। অন দ্য কন্ট্রারি যদি আসে, হিজ মেনি ক্রিয়েশন in a wide variety of genre proved to a remarkably each of way organizing. Okay, same philosophical vision, সেম যদি ভিশন হয়, ঠিক আছে, তাহলে ডিড নট কি হবে বলুন তো? ডিড নট কি? সেম ভিশন হলে কি তার এনার্জিগুলো কি ছড়াই গেছিল না সেম ছিল? পয়েন্ট অফ ভিউ কি ছিল? সেম না? কথা বলেন। এখানে তো ভাইয়া তাহলে ছড়াই যাবে না, এখানে কিছু ডিড নট দিন। ডিড নট ছড়ায় যাবে না, তার মানে এই যে স্ক্যাটার মানে ছড়ায় যাওয়া, ডিড নট মানে কি নট ছড়ায় যাওয়া, তাহলে আলটিমেটলি সেম হইলো। কথা কি বুঝছি? জি ভাইয়া। তাহলে এখানে আনসারটা এটা। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এটা কি বুঝতেছি? মানে আমরা এটা হচ্ছে বুঝতে পারি যে ভাইয়া অন দা কন্টিনিউটা নটের সাথে কেটে যাচ্ছে, তাহলে ভাইয়া সেমই হয়ে যাচ্ছে। সেম হইলো। এবং যদি এটা সেম হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে ভিন্ন ভিন্ন দিকে হচ্ছে এটা গেছে, তার মানে ওয়াইড ভ্যারাইটি অফ জেনার ভিন্ন ভিন্ন দিকে গেছে, তাহলে কি সে কি একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে ডেপটা কি বেশি ছিল নাকি কম ছিল? সে তাকে হচ্ছে অবজ্ঞা করা হয়েছে কেন? কারণ হচ্ছে দেখা যাচ্ছে সে ভিন্ন ভিন্ন জেনরাতে গেছে, যে ভিন্ন ভিন্ন জিনিসে গেছে, সে কি কোনো একটা নির্দিষ্ট জেনরাতে কি বেশি ডেপথে ঢুকছিল নাকি বাসা বাসা ছিল বলেন তো? বাসা বাসায় ছিল বাসা ভাইয়া। বাসা, তাহলে বাসা বাসা গেলে কোনটা হবে? ডিলিটেন্ট বি নাম্বার। পি নাম্বার। তার মানে তাকে হচ্ছে অবজ্ঞা করেছে এই জন্য যে সে আসলে ডিলিটেন্টেড, সে কি করছে একটা ভিশন নিয়েই ছিল, বাট ভিন্ন এমন এমন ভাষা ভাষা জ্ঞান নিছে যার কারণে আসলে সে আসলে ওই এই জন্যই তাকে হচ্ছে অবজ্ঞা করা হয়েছে। কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যারা না বুঝবেন বললেন, আমরা প্রয়োজনে আরও ব্যাখ্যা করব, ট্রাই করব, পারি আর না পারি, কিন্তু প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, আপু পড়েন তো, পড়েন, আমরা ব্যাখ্যা দিব। The world we inhabit is extremely rich in detail and may be very complex. When solving a problem or executing a task of the reality are এটা বলা হচ্ছে তুলনার পরে হচ্ছে for instance when one is planning a flight, the physical attributes of the aircraft such as color or the exact shape and size are irrelevant and can be ignored. ওকে, আচ্ছা এখানে কার কার কাছে কি মনে হয় আনসার কি হইতে পারে বলুন তো? একটু যতটুকু বুঝছে ভুলভালই বলে, আনসার কি মনে হইতে পারে, কেন হইতে পারে একটু বলেন। বাসায় তো পরীক্ষাটা দিছেন নাকি? এটা পরে আসছি তো নাকি? ডিসেম্বর 1। এই যে রেসপন্স করবেন না আপনারা, একটু বলেন পরে আসছেন? হ্যাঁ এটা দিয়েছিলাম, হ্যাঁ দিয়ে আসলে এখন মানে বলেন যে কি হইতে পারে, এরপরে কেন হইতে পারে, দেন আমরা ব্যাখ্যা করব। বাকিরা আজকে এভাবে চুপ থাকলে ভাই আমার মগবেজ চালাই কি করব? পড়েন না আপনারা। হ্যাঁ বলেন কি? সি ডি দিয়েছিলাম ভাইয়া। এ পার্সোনাল সি সি ভাইয়া সি দিয়েছি।
আচ্ছা ফরচুনেটলি দিয়েছি প্রথমটা, দেন হচ্ছে অনলি হ্যাঁ স্টাফ, আর লাস্টেরটা দিয়েছিলাম কনফিউজিং, বাট এটা হবে না, লাস্টেরটা ম্যাটেরিয়াল হবে। আচ্ছা যাই হোক, ওকে। তা এখন হচ্ছে ঠিক আছে। বাকিদের মতামত দিবেন। প্রথমত হচ্ছে এই আপু ব্যাখ্যা দেন যে ওয়াই অনলি সাম এবং ম্যাটেরিয়াল হবে। আমরা আগে ব্যাক ট্রেকিং এ যাই, এখান থেকে আনসারটা আসবে কিভাবে। এই দুইটা আনসার হলো বলেন তো। মানে কিভাবে চিন্তা করছিলেন আপনি, এটা বলেন আনসারগুলো বের করার ক্ষেত্রে। ভাইয়া আমি জাস্ট এটা হচ্ছে এটা সেম হয়ে যাচ্ছে কিনা ওই এক্সপেক্ট হচ্ছে দিয়েছিলাম, এটা ওইভাবে লজিক্যালি থিঙ্কিং করি না। আচ্ছা আমরা একটু চিন্তা করি, দেখেন কোলনের পরে কি বুঝাতে যাচ্ছে সেটাই তো এখানে আসে, রাইট? তো কোলনের পরে আগে পড়ি। ফর ইনস্ট্যান্স ওয়েন ওয়ান ইজ প্ল্যানিং ইজ ফ্লাইট, the physical attribute of the aircraft such as color or the exact shape and size are irrelevant। মানে কোনো একটা জিনিস, একদম নির্দিষ্ট কোনো একটা জিনিস আর তারা হচ্ছে ইগনোর করতেও পারি। তার মানে এটা আসলে কি, কিছু জিনিস কি আছে, এখন যদি আমি নর্মালি এগুলা কি, কালার সাইজ শেপ এগুলা কি আমার ম্যাটেরিয়াল না? এগুলো তো আমার ম্যাটেরিয়াল, রাইট? জি ভাইয়া এগুলো ফিজিক্যাল ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। তাহলে আপনি যদি একটু কোশ্চেনটা পড়ে আসেন, ওয়েন সলভিং এ প্রবলেম অর এক্সিকিউটিং এ টাস্ক, এটা যখন প্রবলেমটা সলভ করতে যাই তখন গিয়ে দেখি সামথিং কি করা যায়, আমরা চাইলে কি করতে পারি, এই যে সামথিং এক্সপেক্ট অফ রিয়েলিটি আর মেটেরিয়াল, সামথিং মেটেরিয়ালগুলো থাকে যেখানে আমি পরবর্তী দেখা যাচ্ছে কিছু চাইলে আমি ওভার মানে কি বলে ইগনোর করতে পারি। সেক্ষেত্রে অনলি সাম, সব তো না, এখানে তো কিছু জিনিস বলছে, রাইট? ওয়ান ইজ প্ল্যানিং অল অনলি সামথিং কিছু ইরিলেভেন্ট, তাহলে এখানে জাস্ট হচ্ছে একটা অল বা মেনির সাথে যাচ্ছে না, আমার অনলি যাচ্ছে এখানে। সেকেন্ড, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল যাচ্ছে। এখন যদি আমি একটু ভাইব নিতে যাই, প্রথমটা বলতেছে অনলি ভাইয়া। হ্যাঁ অনলি যা গেল, দেন হচ্ছে দ্য ওয়ার্ল্ড উই ইনহিবিট ইজ এক্সট্রিমলি রিচ ইন ডিটেলস অ্যান্ড মে বি ভেরি কমপ্লেক্স, সব কিছুই মনে হইতেছে ভেরি কমপ্লেক্স, বাট ফরচুনেটলি দেখা যাচ্ছে যে আসলে সারপ্রাইজিংলি বা লাইকলি, সারপ্রাইজিংলি হবে না মানে এটা তো সারপ্রাইজ হচ্ছে না, লাইকলি বা হচ্ছে এরকম বলতে পারে হ্যাঁ ঠিক আছে, ফরচুনেটলি দেখা যাচ্ছে যে আসলে এরকম না, আমরা চাইলে কিছু জিনিস বাদ দিতে পারি, রাইট? কথা কি বুঝছি? দেয়ারফর হলে সাপোর্ট দেওয়া, সরাসরি এই লাইনকে সাপোর্ট দিয়ে চলে আসা। সারপ্রাইজিং হলে এই লাইনটার সাথে আমি সারপ্রাইজ হয়ে যাওয়া। আর ফরচুনেট হচ্ছে লাইকলি, মানে এই লাইনটা আসলে উল্টাটা পাইতেছি, অর্থাৎ এখানে কথা বুঝছি। আমরা নর্মালি থার্ড ব্ল্যাঙ্ক বাদ দিই, কিন্তু আসলে পড়া আমরা আসলে কেন বাদ দিতাম, যেন 150 অন্তত চলে আসে, দেন বাকিটা। এখন আমরা কিন্তু চাইলেও এভাবে করতে পারি। সবাই কি বুঝছি তিনটা যে আনসার? জি ভাই। ওকে, তারপরে পাইলাম আরসি। ওকে আরসি পড়বো, বুঝার ট্রাই করেন, আমার কাছে এগুলো নতুন। ওকে আপু পড়েন একটু। ভাইয়া আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, নেটওয়ার্কের অনেক প্রবলেম আচ্ছা কে হচ্ছে। পড়বেন? আমির ভাই কে আছেন? আপনি আরসি সলভ করবেন আজকে, আছেন? হ্যালো, কই নাই? কেউ একজন অ্যাসিস্ট করেন। হ্যালো, কে একজন তো অ্যাসিস্ট করেন ভাই। পড়বো? হ্যাঁ বলেন। Okay. Change in the level of urbanization, the proportion of the population inhabiting towns following the mid-14th century plague epidemic in England in a contentious issue. ওকে এখানে কি বলতে চাচ্ছে আপু? মাথার উপর দিয়ে গেছে আমার লাইনটা। আচ্ছা, বাকি কেউ একজন মানে কি বলতে চাচ্ছে? সবাই থাকেন না, কি বলতে চাচ্ছে বলেন তো? ভাইয়া এখানে হচ্ছে যেটা বলতেছে যে আরবানাইজেশনের যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে মিড 14th সেঞ্চুরিতে ইংল্যান্ডের হচ্ছে প্লেগ যে মহামারীটা হয়েছিল সেটার কথা বলেছে, বাট এটা একটা একটা বিতর্কিত, বিতর্কিত ইস্যু। মানে এটা মানে সরাসরি। ওকে 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 আপু বুঝছেন সবাই, দেখেন বলতেছি চেঞ্জিং দ্য লেভেল অফ আরবানাইজেশন মানে কি হচ্ছে ওই যে শহরে বেশি পরিমাণ মানুষ থাকা, হ্যাঁ এই যে শহরে বেশি পরিমাণ মানুষ চলে আসা বা এই থাকাটা, সেটা দেখা যাচ্ছে বলতেছে যে মিড সেঞ্চুরিতে যেখানে হচ্ছে ফ্লাগ এপিডেমিক যেটা হয়েছিল তার মাধ্যমে ধরেন গ্রামের মানুষ অনেক মারা গেছে, এই জন্য শহরে বেশি মানুষ আছে। এই জিনিসটাকে একটা বিতর্কমূলক ইস্যু হিসাবে ধরে নিয়েছে,
এটা বুঝছি লাইনটা? ফ্ল্যাগ মহামারীর জন্য ইংল্যান্ডে শহরমুখী মানুষ বেশি হয়েছে, এটা হচ্ছে একটা বিতর্কমূলক ইস্যু, এটা বুঝছি শর্ট কথায়। জি ভাই। জি ভাইয়া। ওকে আপু, পরের একটু পড়েন। Some scholars argue that high urban mortality levels combined with reduced rural to urban migration may have meant a decline in inland urbanization. ওকে, কি বুঝছি এটাই? যে কেউ বলেন কি বুঝছি। একজন সাম স্কলাররা একটা আর্গিউ দিছে, এই যে বিতর্কটা একটা আর্গিউ দিছে, সেখানে কি বলছে বলেন। ভাইয়া এখানে কিছু স্কলার আবার এটাকে আর্গুই করতেছে, বলতেছে যে যে মর্টালিটি লেভেলটা যে হাই ছিল সেটা হচ্ছে রিডিউস, মানে রুরাল থেকে হচ্ছে যে মাইগ্রেশনটা হয়েছে সেটা কমে যাওয়ার ফলে হয়েছে। মানে হুম, এটা হচ্ছে এটার কমার সাথে সাথে ওই আরবানাইজেশনটা হচ্ছে কমে যাচ্ছে সেটা বলতেছে। বুঝি নাই, আবার কি বললেন? মানে এখানে আবার কিছু স্কলাররা আর্গু করতেছে যে এখানে যে মর্টালিটি লেভেলটা যে হাই হয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে যে আরবানাইজেশনটা হয়েছে সেটা রিডিউসের সাথে সাথে তাদের হচ্ছে ওই আরবানাইজেশনটা রিডিউস করেছে, এটা বলেছে। রাইট, ওকে। সো কিছু স্কলাররা হচ্ছে আর্গিউ করছে দ্যাট হাই আরবান মর্টালিটি লেভেল, মানে যারা আরবানে হচ্ছে মৃত্যুর লেভেলটা কম্বাইন উইথ রিডিউস রুরাল টু আরবান মাইগ্রেশন, এই মরাল লেভেল করে রিডিউস হয়েছে রুরাল টু আরবান মাইগ্রেশনটা মিন ডিক্লাইনে ইংল্যান্ড আরবানাইজেশন, মানে এটা হচ্ছে আরবানাইজেশন বা হচ্ছে ওই ওটা লোকালাইজেশনটা এটা কমে গেছে বিকজ অফ মর্টালিটি রেটের কারণে। সো আলটিমেটলি মানুষজন হচ্ছে যখন মারা শুরু হয়েছে আরবানে, তখন আসলে এই যে ইংল্যান্ডের আরবানাইজেশনগুলো কমতে শুরু হয়েছে বিকজ অফ তখন হচ্ছে রুরাল থেকে আরবানে মাইগ্রেশনটা কম হয়েছে। কথা বুঝছেন? রেটটা ছিল বেশি আরবানে, আরবানে, সেই জন্য রুরাল থেকে আরবানে কম হয়েছে, আলটিমেটলি আরবানাইজেশনটা কমছে। এটা হচ্ছে তার একজনের কথা, এটা বুঝছি সবাই? বাকিরা বুঝছি? প্যাসেজ বুঝতেছি কিনা? Yes. ওকে, দেন হচ্ছে এখান থেকে এটুকু একটু পড়েন। Alternatively, it can be maintained that the cloth industry's expansion and the general rise of living standards in the late 14th century may have increased per capita demand for urban goods and services. ওকে, এটা কি বলছে? যে যেটা বুঝেন বলেন, আমরা পরে তো কনফার্ম করবই। ওই বলেন। ভাইয়া এখানে যেটা বলছে যে হচ্ছে ক্লোথ ইন্ডাস্ট্রি যে এক্সপানশনটা হয়েছে এবং এটার সাথে সাথে হচ্ছে জেনারেল যে লাইভলিহুডের যে হচ্ছে আপনার ডিমান্ড যেটা প্রাইস সেগুলো পার ক্যাপিটাতেও ইনক্রিজ করেছে। যার কারণে আরবানাইজেশনটা বাড়ছে, আরবানাইজেশন প্রত্যেকটা গ্রোথও বাড়ছে, রাইট? আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে ক্যাপিটা বা হচ্ছে সার্ভিস এবং গুডের সাথে সরাসরি সম্পর্ক আরবানাইজেশনের উপরে, অর্থাৎ ওই জিনিসটা এরকম, শহরে হচ্ছে ইন্ডাস্ট্রি বাড়ছে, সেখানে গুডস অ্যান্ড সার্ভিস বাড়ছে, যার কারণে সেখানে আরবানাইজেশনও বাড়ছে। এটা হচ্ছে তার কথা। কথা বুঝছি? তিনটা লাইন বুঝছি সবাই? কনফার্ম করেন বুঝতেছি কিনা। জি ভাই। ওকে, দেন পরে আচ্ছা পড়েন আপু। Given the direct correlation between rising ইনকাম incomes and the growth in urbanization, which has been seen as typical of pre-industrial economics, it is thus possible that even if inland's urban population underwent an absolute decline in this period,
urban sector will play in relative terms. ওকে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা দুইটার একটা কোরিলেশন পাওয়া যাচ্ছে এই লাস্ট লাইনে, যেখানে দেখা যাচ্ছে ইনকাম এবং গ্রোথটা সরাসরি নির্ভর করতেছে আরবানাইজেশনের সাথে। সেটা দেখা যাচ্ছে যে এইটা এই যে উইচ হ্যাজ বিন সিন এস টিপিক্যাল অফ প্রি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স তৈরি করতে সাহায্য, মানে মেইন কথা হচ্ছে বোঝাচ্ছে যে আরবানাইজেশনটা সরাসরি ইনকাম এবং গ্রোথের সাথে সম্পর্ক। অর্থাৎ আগের লাইনটা যে একটা কনক্লুশন টানলো সেটাকে সে হচ্ছে নিচে আরেকটা হচ্ছে এক্সপ্লেইন করতেছে বা কনক্লুশন টানতেছে বা মিলাই দিতেছে। এরপরে বলে দিচ্ছে যে ইংল্যান্ড আরবান পপুলেশন, যেখানে আলটিমেটলি বলা যাচ্ছে যে আলটিমেটলি আরবানাইজেশন ওই যে বলে দিল যে রেটটা কম ডিক্লাইন হয়েছে, এটা এরকম হইতে পারে যে শহরে বেশি মানুষ মরে নাই, মানে শহরের তুলনায় শহরের যে আরবানাইজেশন কমে গেছে তা না, শহরের তুলনায় গ্রামের মানুষ মরছে বেশি, এই জন্য আসলে অ্যাবসোলিউটলি যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আরবানাইজেশন শহরে কম বা আরবানে কম। জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি, মানে আরবানাইজেশন বাড়তেছে কার জন্য, গ্রোথ এবং হচ্ছে ইনকামের জন্য। আবার আলটিমেটলি ওভারঅল দেখা যাচ্ছে যে কী হইতেছে, ওই কম্পেয়ার করলে যে রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে হচ্ছে আরবানাইজেশন পপুলেশনগুলো কমতেছে। তার মানে এটাও তো হইতে পারে যে রুরালে হচ্ছে মানুষ বেশি মরতেছে আরবানের তুলনায়, সেই জন্য আসলে কম্পারিজন করলে দেখা যাচ্ছে যে আরবানে মানুষ কমতেছে। কারণ আলটিমেটলি তো আমি আরেকটা লাইনে বলছি যে আরবানাইজেশনে কিন্তু মানুষ বাড়তেছে, কারণ হচ্ছে সার্ভিস এবং গুডসের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু ওভারঅল সিচুয়েশনে কিন্তু আবার ডিক্লাইন পপুলেশনগুলো। তাহলে আমি চিন্তা করতে পারি এরকম যে আরবানাইজেশন তো বাড়তেছে ঠিক আছে, কিন্তু ওভারঅল সিচুয়েশনে আমি যদি চিন্তা করি যে রুরালে বেশি মরতেছে, এই জন্য আরবানে আসলে তুলনা করলে দেখা যাচ্ছে যে আরবানে আসলে মানে ডিক্লাইন রেট বেশি। কথা কি বুঝছি? কথা কি বুঝছি? ভাইয়া লাস্ট লাইন আমি যদি মানে আমি হচ্ছে কি জিনিসটা বুঝেন, প্রথমে বলছে যে রুরাল থেকে আরবানে হচ্ছে ওই যে মাইগ্রেশনটা কম হইতেছে যার কারণে মানুষ মারা যাচ্ছিল এই জন্য। সেকেন্ডে বলছে যে এই যে আরবানাইজেশনটা হয় এটা সরাসরি রিলেট করে ইন্ডাস্ট্রি গুড সার্ভিস এগুলোর জন্য। তার মানে এইটুকু লাইনে কিন্তু বলে দিয়েছে যে ইন্ডাস্ট্রির জন্য আরবানাইজেশন বাড়তেছে, রাইট? জি ভাইয়া। জি লাস্টে আবার এটা বলতেছে যে ইভেন ইফ ইংল্যান্ড আরবান পপুলেশন কি করতেছে ডিক্লাইন হইতেছে, রাইট? উইথ পিরিয়ডে কমছে তো জি অ্যাবসোলিউট জি ডিক্লাইন কার সাথে তুলনা করলে, রিলেটিভ টার্ম যদি গ্রো হচ্ছে যেটা তার মানে কার সাথে তুলনা করছে, ডিক্লাইনটা হইতেছে কার সাথে তুলনা করে, অ্যাবসোলিউট ওভারঅল সেটা রুরালের সাথে না। জি ভাইয়া। তাহলে আলটিমেটলি এটা বলা যাচ্ছে যে ধরেন হচ্ছে আরবানে ধরেন হচ্ছে মানুষজন বেশি আছে কিন্তু পপুলেশন আরও কমতেছে, তুলনা করছে কার সাথে, রুরালের সাথে। তাহলে রুরালের মানুষ যদি বেশি হয় বেশি কম মরে, বা হচ্ছে আমি যদি বলি যে তার রুরালের হচ্ছে আরবানের তুলনায় যদি রুরালগুলো আমি কি করতে পারি কম মরে, তাহলে তো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আরবানে আসলে কমে গেছে কম্পারিজন করতে গেলে। আমি জাস্ট বললাম আর কি, আমি থিঙ্কিং যদি করতে পারি, হ্যাঁ আমি ভিন্ন ভিন্নভাবে থিঙ্কিং করছি। তো পুরো প্যাসেজটা যদি আমি একটু দেখতে চাই, পুরো প্যাসেজটা আসলে বলতে চাইছে যে পপুলেশন বা হচ্ছে আরবানাইজেশনটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, আরবানাইজেশনটা আসলে ওভারঅল যে কমতেছে সেটা কী হিসাবে চিন্তা করতে পারি, এগুলোই আসলে টোটালি, রাইট? জি ভাইয়া। ওকে, যদি এগুলো হয়ে থাকে প্রশ্নে আসি। বলছে দ্য প্যাসেজ সাজেস্ট উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন টাউন, কি পরিমাণ মানুষ হচ্ছে অ্যাবাউট নাম্বার অফ পিপল লিভিং ইন টাউন ইন ইংল্যান্ড ডিউরিং 14th সেঞ্চুরিতে কী পরিমাণ মানুষ এখানে থাকতো, কোনটা দিয়ে আমি আসলে সাজেস্ট করে অনুমান করতে পারি। আমি দেখতে পারতেছি যদি আরবানাইজেশন বাড়ে, হ্যাঁ আরবানাইজেশন বাড়লে আলটিমেটলি আরবানাইজেশন বাড়লেও দেখা যাচ্ছে কী হইতেছে, পপুলেশন কী হইতেছে, ওভারঅল কমে পপুলেশন যাচ্ছে। কমতেছে, এটাও কিন্তু একটা রাইট, কমে যাচ্ছে। তাই না? জি আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন এখন আনসার 5টা পড়েন, পরে কোনটা হইতে পারে বলেন। কি হইতে পারে বলেন সবাই, অপশন দেন, দেন আমরা ওগুলোকে নিয়ে জাস্টিফাই করব। স্যার বি
ওকে বি, তারপর ভাইয়া এ। এ, A. ওকে দুইজনে একজন A বি, ভাইয়া কি A A A এ, ওকে ঠিক আছে। সো যারা এ বলছেন রাইট, যে বি বলছেন ব্যাখ্যা দেন তো, ওয়াই বি। এই যে এখানে একটা কথা বলা ছিল ওই যে আপনার ইয়া বাড়তেছে এইখানে সরাসরি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল, এটা কি কি টাইপের কোশ্চেন? inference question ভাইয়া ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেন আমরা কিভাবে হ্যান্ডেল করতে হয়? যে হচ্ছে অনুমান এটা অনুমান জিনিসটাকে দিয়ে দিয়ে করতে হয়। তো এই অনুমানে আমার দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমি পুরোটাকে দিয়ে বুঝলাম আরবানাইজেশন ইনক্রিজ হইলেও আলটিমেটলি হ্যাভ ইভেন ইট মে বি ডিক্লাইন ইভেন এস হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি ওই যে পপুলেশনটা পিপলটা ওইখানে লিভিং পিপলটা কমতেছে যদিও আরবানাইজেশন বাড়তেছে। এটাই তো আমার পুরো বেসিসটা বলছে, রাইট? জি ভাই জি ভাইয়া আচ্ছা ভাই লাস্টের দিকে তো এই কথাটা বলছে মনে হয়, লাস্টের লাইনে। লাস্টের লাইনে রাইট। তো এখানে লাস্টের লাইনে। এখানে আলটিমেটলি পুরো প্যাসেজটা তো ওই সময়েরই, রাইট? হ্যাঁ জি। ওই সময়েরই তো, রাইট? তো আলটিমেটলি কনক্লুশনটা তো এখানে আসছে ওই সময়ের মানুষগুলো কি ছিল। হ্যাঁ 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 জি। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে দ্য প্যাসেজ আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং কমন টেন্ডেন্সি ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। আচ্ছা প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির কমন টেন্ডেন্সি কী ছিল? এখানে ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এখানে কমন টেন্ডেন্সি কী ছিল? এইটুকু, এই যে গিভেন থেকে এইটুকুর মধ্যে আনসার আসে। সবাই পড়ে আনসার বলে। এটা ভাই ই হবে না? কি হবে ভাইয়া? কি ভাইয়া ওকে সো সবারটাই হয়েছে। এখন ব্যাখ্যা দেন তো কেন বলছেন, পারছেন তো বলেন। তো ভাই নিচের লাইনেই তো লেখা আছে যে ইংল্যান্ড আরবান পপুলেশন underwent an absolute decline in this period. The urban sector will still grew in the relative term. এখানে উপরে আবার লেখা আছে যে কোরিলেশন বিটুইন রাইজিং ইনকাম এন্ড গ্রোথ ইন আরবানাইজেশন। এখানে তো লেখা আছে এটার মধ্যে একটা কোরিলেশন আছে যে একটা যদি ওইটা কমলেও কিন্তু আপনার আরবান সেক্টর বাড়তেছে, তার মানে ইনকাম বাড়তেছে, রাইট? ওকে সো আচ্ছা প্যাসেজকে আমি বুঝাইতে পারছি আর সেটা জি ভাইয়া সবাই বুঝছে আনসার? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো আমরা এবার আসি হচ্ছে এসিতে আমরা প্রথম কাজ থাকে হচ্ছে পেয়ার মিলানো, তারপর পজিটিভ নেগেটিভ করা, তারপর আনসারে যাওয়া। প্রথমত এখানে পেয়ার মিলানো কি কি? ইনডিসপেন্সিবল, এসেনশিয়াল আর ইন্ডিসপেন্সেবল। আর কিছু আছে? নাই। তাহলে আমরা যদি এবার হচ্ছে কাটাকাটি করতাম, হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে যে এখানে ফিলিং অফ অ্যাংজাইটি অ্যাভয়েড ফিজিক্যাল প্লেন, এই দুইটা তো হচ্ছে একটা জিনিসই। তো এটা আসলে এখানে নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এটা কাটা, হাউএভার ডেঞ্জারাস কাটা। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে পজিটিভে বসবে। তো পজিটিভ যদি বসে একটাই পেয়ার আছে, আর যদি আমরা মিনিংয়ে যাই তাহলে বোঝা যাচ্ছে হাউএভার মাচ পিপল ওয়ান্ট টু অ্যাভয়েড ফিজিক্যাল পেইন অ্যান্ড ফিলিং অ্যাংজাইটি, যদিও এটা বন্ধ করে তারপরে বোথ আর এসেনশিয়াল, জরুরি ফর সেলফ ডেঞ্জারাস ওয়াল থেকে প্রিজার্ভেশনের জন্য, এটা মিনিংয়ে। বাট আমরা যদি কাটাকাটিতে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে হাউএভার একটা ওয়ার্ড, অ্যাভয়েড ফিজিক্যাল পেইন একটা, ফিলিং অফ অ্যাংজাইটি একটা গেল, আর একটা হচ্ছে যে ডেঞ্জারাস, তাহলে আলটিমেটলি চারটা হয়ে গেল, আলটিমেটলি পজিটিভটাই যাবে। দুইটাই জিনিস কি বুঝতে পারছি? জি ভাইয়া দেন আসি এখানে হচ্ছে পেয়ার যদি করি অ্যাবার্টেড ফর স্টিল মেবি ফোর্স ইন অ্যান্টিসিপেটেড, একটা নেগেটিভ একটা পজিটিভ, না বুঝলে বলবেন। তাহলে এবার হচ্ছে এই কোশ্চেনে যদি আমরা দেখি কি হবে বলেন, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। মাইনাস। ওকে কেন নেগেটিভ বলেন, ব্যাখ্যা দেন। কলমের পরে হচ্ছে পজিটিভ নেগেটিভ আছে
তো এই পাশে নেগেটিভ হবে। কি হবে? কোলনের পরে নেগেটিভ ভাইব কোলনের পরে ট্র্যাজেডি নেগেটিভ, তাহলে ও আগেও কি হবে? ট্র্যাজেডি নেগেটিভ নেগেটিভ, রাইট, থ্যাংক ইউ। দেন হচ্ছে এখানে হচ্ছে পেয়ার হচ্ছে স্পেকুলেটিভ আর হচ্ছে কনজেকচুয়াল, মানে হচ্ছে অনুমান করা, গেস ওয়ার্ক, রাইট? আর কিছু নাই। তার মানে আলটিমেটলি কোলনের এখানে যদি চিন্তা করি দেখা যাচ্ছে যে গেস ওয়ার্ক বলে যে পারহাপস হচ্ছে একটা নেগেটিভ, পারহাপস আর বাট সরাসরি কাটা, তাহলে আলটিমেটলি যেটা আছে গেস ওয়ার্ক যেটা এটাই সরাসরি এখানে আসবে, যেহেতু এই পাশে কোনো নেগেটিভ ট্রানজিশন নাই। আর গেস ওয়ার্ক মানেই কি? অনুমান করা, রাইট? জি ভাইয়া। তাহলে সরাসরি গেস ওয়ার্ক অনুমান করে চলে আসলো। তারপর হচ্ছে আমরা এখানে যাই, এখানে হচ্ছে পেয়ার করেন অবসিনেট ক্যাডুলাস ম্যানুফ্যাকচার কে এস ভাইয়া, বুঝি নাই, ক্যাডুলাস আর ট্রাস্টিং একটা, আর অবসিনেট আরবিটরি আরবিট্রারি। আচ্ছা, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আমরা যদি এখানে আসি, সো ও সেলফ স্টোরিজ এন্ড রিয়েলি আর দ্য কাইন্ড অফ স্টোরিজ আর প্রিটি মাচ, তাহলে পুরোটা পজিটিভ বলতে, তাহলে কি হবে? আর এখানে সারপ্রাইজিং আর ফেইলিং দুইটা নেগেটিভ কাটা, তাহলে কি হবে? পুরোটা পজিটিভ হবে। আচ্ছা, এই যে আর্টস এসি গুলা এখন কি সহজ লাগতেছে তুলনামূলকভাবে যারা বাসায় পড়ছি টরছি এখানে এখন আসছি? ভাইয়া এসিটা এখন টেনশন লাগে না, আরসিটা এখন হচ্ছে আমাদের আস্তে ধীরে যেহেতু দর্শি যেহেতু হালকা হালকা করে করে ইমপ্রুভ হবে, রাইট? যেহেতু শুরু করছি আর কি বিসমিল্লাহ করে, জানি না, বাট হচ্ছে আপনাদের যদি দেখি যে ক্লাসে মনোযোগ দেন তাহলে কয়েকদিন নিব আর কি, বুঝতে পারছি। তো ইমপ্রুভ চেষ্টাটা কার করতে হবে? আপনাদের ভিতরে নাকি? জি ভাইয়া। ওকে, সো এটা আসলে আমার না নিলেও হইতো, বা অনেক পড়া, কত পড়াবার, তারপরেও জাস্ট হচ্ছে দেখতেছি যে অনেকেই কমপ্লেন করেন যে একটু যদি পড়াই দেন, ও একটুই পড়াইতেছি, পড়ানো আস্তে আস্তে ট্রাই করা, 1-1.5 ঘন্টা ক্লাস নেব যেহেতুটুকু হয়, সো আমরা পরের ক্লাসে আবার সেগুলো নিব, প্রবলেম নাই, বাট ইমপ্রুভমেন্ট হচ্ছে বড় দরকার। আচ্ছা, আপু সে যদি অ্যাসিস্ট করেন ভালো, থ্যাংক ইউ দিব, বলেন। Okay. In the late 1920s, the noted writer Alex, who was also the primary figure behind the modern Chinese woodcut movement, began to introduce modern Western woodcuts into China. এটা তো ফুল স্টপ, চায়নার পর ফুল স্টপ, এটা আবার পড়বো। Alex believed তাহলে এখানে একটা ফ্যাক্ট বলছে, সেটা কি? সে আসলে ফিগার বিহাইন্ড দ্য চাইনিজ উডকাট মুভমেন্ট বিগেন ইন্ট্রোডিউস। আচ্ছা, যখন ইন্ট্রোডিউস হয়েছে ওয়েস্টার্ন উডকাট এবং চাইনিজ উডকাটের মধ্যে একটা ইন্ট্রোডিউস শুরু করতে চাইছে, এটা একটা ফ্যাক্ট, রাইট? অন্য কিছু না, এখানে কোনো ইনফরমেশন নাই। ওকে, Alex believed that Western artists emphasize on linearity and sharp black and white contrasts gave their art a distinctly serious quality, very different from the largely decorative nature of the traditional, richly colored Chinese woodcut. তাহলে দেখেন এখানে এলেক্স যে যাদেরকে বলতেছেন সে আসলে এই দুজনের পার্থক্য বলেছে, সেটা ওয়েস্টার্ন আর্টিস্ট যেটা তারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হচ্ছে তারা ডিস্টিংলি সিরিয়াস কোয়ালিটি থাকে, আর এরা ডিফারেন্ট থাকে কাদের তুলনায়? রিচলি কালার, চাইনিজগুলো থাকে রিচলি কালার, মানে বেশি পরিমাণ কালার থাকে তাদের তুলনামূলকভাবে, তাদের থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা থাকে হচ্ছে অনেক কালার, তারা হচ্ছে সিরিয়াস কোয়ালিটি, আর তারা হচ্ছে ডেকোরেটিভ নিয়ে বেশি কনসার্ন, ডেকোরেটিভ ন্যাচারাল ট্রেডিশন। সবাই এটা বুঝছি? ওকে, যদি বুঝে থাকি আমরা পরে। But he also believed that the most important ingredient in the Western woodcut was its close link to the broader society, an element missing the Chinese woodcut tradition. ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে কি বুঝছেন? কি বুঝছেন এখানে? বুঝছেন যে ও আগেরটা বলতেছিল যে মানে বেশি পরিমাণ ট্রেডিশনাল ফলো করে চাইনিজ উডকাট, বাট বলার পরে বলছে কি চাইনিজটা করে নাকি ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন। তাহলে বাট বলছে যে ওয়েস্টার্ন গুলো আসলে বেশি ক্লোজ থাকে সোসাইটির সাথে এবং হচ্ছে চাইনিজে অনেক কিছু মিসিং থাকে। কথা কি বুঝছি? জি ভাই। আগেরটা বলছিল যে চাইনিজ কার্ডগুলো বেশি ট্র্যাডিশনাল নেচারে থাকে, ডেকোরেটিভ লার্জলি থাকে। বাটের বলতে বলছে যে ওয়েস্টার্ন গুলো বেশি ক্লোজ থাকে
বরং যে চাইনিজে অনেক কিছু মিসিং থাকে। এইটুকু পর্যন্ত কোনো অবজেকশন আছে কারো? না ভাইয়া। না ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে পরে It is true that Alex was deeply impressed by the Western artist techniques, which enabled them to evoke human emotions through gestures and facial expressions, but his decision to introduce their works was prompted more by his admiration of the work's role in the struggle for social and political justice than by his interest in technique and craftsmanship. ওকে, অনেক বড় লাইন। কে কি অনেক বুঝছেন বড়। বলেন। রুসুন অনেক ইমপ্রেস ছিল ওয়েস্টার্ন এটা আর্টিস্টের যে টেকনিকের সাথে, মানে ওদের যে টেকনিক ছিল সেটা নিয়ে অনেক ইমপ্রেস ছিল সে, যেটা ওকে হুইচ অ্যাবভ দেম টু ইভোক হিউম্যান ইমোশনস টু জাস্টিস। ওকে, ওদের এক্সপ্রেশন দেখেন আমরা এই লাইনে বলছি যে তারা হচ্ছে বেশি ক্লোজলি, এই লাইনে এসে বলছি ওয়েস্টার্ন ক্লোজলি, যেহেতু এখানে কোনো নেগেটিভ ট্রানজিশন নাই তাকে সাপোর্ট করবে। সাপোর্ট করে বলতেছে কেন সে বেশি, সে বলতেছে যে সে ডিপলি ইমপ্রেস হয়েছিল ওয়েস্টার্ন আর্টিস্ট টেকনিকের কারণে, কারণ তাদের টেকনিকে উইচ এনাবল দেম টু ইভোক, সে হচ্ছে হেল্প করছে হিউম্যান ইমোশন, তো গেস্টার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে তারা বেশি কাছে ছিল। এটা হচ্ছে তাকে ইমপ্রেস করছে জিনিসটা। But his decision to introduce their work was prompted more by his admiration of work role is struggle to social। আচ্ছা, তো জাস্ট সে হচ্ছে যেভাবে শো করছে সেটা আসলে একটু টেকনিকগুলো হচ্ছে একটু প্রয়োজন ছিল অন্যরকম, সেটা না, বাট আলটিমেটলি সে আসলে কাদের বিহেভিয়ার বা গেস্টারে ইমপ্রুভ কি বলে আগ্রহ ছিল ওয়েস্টার্নে, যার কারণে সে বলছে ওয়েস্টার্নগুলো আসলে বেশি পরিমাণ ক্লোজ টু। কথা বুঝছি পুরোটা দিয়ে। লাস্টে কনক্লুশনটা নেন। Alex realized that woodcuts could do more than evoke emotions; they could be used as an educational tool to reshape public consciousness. ওকে, কি বুঝছি? যাই বুঝি বলেন। হচ্ছে বলছে যে ইমোশন ইভোক করার চেয়ে এডুকেশনাল টুল হিসেবে বেশি রিশেপ করবে পাবলিক কনসার্ন। ওকে, আর কেউ? এই যে উডকাট যে সিস্টেমটা আছে এটারে হচ্ছে এডুকেশনাল পারপোসে ব্যবহার করার জন্য হচ্ছে। সো সে হচ্ছে এই যে সে বলতেছে যে রিয়েলাইজ দ্যাট উডকাট কুড ডু মোর, আরও বেশি করতে পারে দেন ইভোক ইমোশন, ইমোশনের তুলনায় অনেক বেশি করতে পারে। যেমন দে কুড বি ইউজড অ্যান এডুকেশনাল টুল টু রিশেপ পাবলিক কনসাসনেস, পাবলিকের কনসাসনেসটাকে হচ্ছে রিশেপ করার জন্য, মানে তাদের যে একটা মতামত ভিন্ন হিসেবে চলে গেছিলো উডকাটের, যে চাইনিজ উডকাটের তো একটু ভিন্ন তার কাছে, সে বলতেছে এটা বাদে সে আরও বেশি করতে পারে, ইমোশনটার চিন্তা বাদ দিয়ে আরও কিছু করতে পারে। যেমন সে এডুকেশনাল টুল হিসেবে ব্যবহার করতে পারে, পাবলিকের ওই যে চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে পারে। কথা বুঝছি? মানে প্রফেশনাল নিতে পারে বেশি। হ্যাঁ, এটাকে প্রফেশনাল ভাবে নিতে পারে। ক্লিয়ার? সে হচ্ছে অন্যভাবে নিতে পারে, শুধু ইমোশন না, সে ওই ইমোশনের বাইরে অন্যভাবে চিন্তা করতে পারে। ক্লিয়ার? এটা বুঝেছি সবাই বুঝছি? প্যাসেজ বুঝছি। ওকে, বুঝে থাকলে কোশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ, এই অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে হচ্ছে কি টাইপের কোশ্চেন? প্রাইমারি পারপাস। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ প্রাইমারি পারপাস। ও সরি ভাইয়া, এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। তাহলে এখানে পাবো, তাহলে বলছে দ্য ট্রেডিশনাল চাইনিজ উডকাট অ্যান্ড দ্য মডার্ন ওয়েস্টার্ন উডকাট ডিফার, এই যে এই লাইনে, হ্যাঁ, তো এই দ্বিতীয় লাইনে বলছিল যে একজন একজনকে ডিফারেন্ট। আচ্ছা, আমরা অপশন না পড়ি, কি নিয়ে ডিফারেন্ট ছিল বলুন তো? ওই যে চাইনিজ গুলো বেশ কালারফুল ছিল, আর এরা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, রাইট? ওকে, তাহলে কিভাবে দেখেন? এই হবে ভাইয়া। পড়েন, অপশনগুলো শেষ করছেন? ইয়ের সাথে যাচ্ছে on this of this which ভাই এটা ই হওয়ার সম্ভাবনা আছে। correlation এইটা ই হবে।
ওকে দেখেন এবার দেখেন চাইনিজ উডকাট ডিপেন্ড মোর অন ইউজ অফ, দেখেন এই যে চাইনিজরা বেশি কিসে করতো, কালার, রিচলি কালার্ড। রিচলি কালার ব্যবহার করতো চাইনিজরা, বুঝছি। আর যেহেতু এটা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এটা সরাসরি প্যাসেজে থাকবে, বুঝছি। আচ্ছা এখানে আবার বলছে, ওকে এখানে বলছে দ্য প্যাসেজ সাজেস্ট করছে এলেক্স ওয়াজ ডিসস্যাটিসফাইড উইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট অফ ট্র্যাডিশনাল উডকাট। সে আসলে ট্র্যাডিশনাল উডকাট নিয়ে কি ডিসস্যাটিসফাইড ছিল, কি নিয়ে সে ডিসস্যাটিসফাইড ছিল। এখানে আলটিমেটলি এখানে আমরা কি দেখতেছি যে তারা দুইজনের মধ্যে সে ডিসস্যাটিসফাইড ছিল কি নিয়ে বলেন তো, এখানে সোসাইটি নিয়ে, ক্লোজ টু সোসাইটি নিয়ে নাকি, কেউ হচ্ছে সোসাইটির সাথে অনেক ক্লোজ ছিল, কেউ ক্লোজ নাই, এটা নিয়ে তো ডিসস্যাটিসফাইড ছিল নাকি। অপশন তো নাই, এটা বুঝছি তো, প্যাসেজ বুঝে আসছি তো। একজন হচ্ছে অনেক ক্লোজ ছিল সোসাইটি, আরেকজন না, তাহলে চাইনিজ উডকাট হচ্ছে সোসাইটির সাথে দূরত্ব ছিল তুলনামূলকভাবে, ওয়েস্টার্ন আর্টিস্ট হচ্ছে ক্লোজ ছিল। এখন অপশন পড়েন আনসার ইউনিফর্ম, তাহলে ভাই সি হবে এটা, এই যে ল্যাক অফ সি হবে ভাইয়া। রিলেভেন্স নাই তো, সোশ্যাল ইস্যু। ঠিক আছে সবার হলো, ইটস ল্যাক অফ রিলেভেন্স টু বোর্ড সোশ্যাল ইস্যু, তাহলে এটা নিয়েই ল্যাক ছিল চাইনিজদের মধ্যে। আচ্ছা দেন আসি এটা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যদি বলে উইচ অ্যাসপেক্ট অফ মডার্ন ওয়েস্টার্ন উডকাট ডিড অ্যালেক্স ভ্যালু মোস্ট হাইলি, কোনটা হচ্ছে মডার্ন উডকাট নিয়ে সে আসলে কোনটাকে হাইলাইট করছে বেশি। ঠিক আছে, এই যে মডার্ন উডকাট যেটা, এই যে উডকাট যেগুলো সেগুলো নিয়ে কি হইতে পারতো, সে হচ্ছে কি এক্সপেক্ট করছে। ঠিক আছে, সে যেমন এখানে মডার্ন উডকাট হচ্ছে নর্মালি কালারফুল, বাট সে কম ছিল, এখানে সে চাইলে কি করতে পারে, আরেকটু কি করতে পারে, ব্যবহার করতে পারে না অন্য কিছু, পাবলিক কনসাসনেস ইউজ করে, সেটাই সে বলছে। এখন অপশন পড়েন, পরে দেখেন কোনটা হইতে পারে। ডি না বি বললেন? 4 ডি। ওকে আর কে বলবেন? ভাইয়া ডি হবে। ডি রাইট। ওকে তাহলে আমরা বলতে পারছি দ্য পটেনশিয়াল ফর ইনফ্লুয়েন্সিং পিপল কনসাসনেস অন পলিটিক্যাল, এটা তাহলে এটা এখানেই আছে, সুন্দর করে বলা আছে। তো এটা যেহেতু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজই পাবো, প্যাসেজে এটাই বলছে এখানে যে পাবলিক কনসাসনেস ইউজ করতে পারে। ওকে সো দেখেন এই যে আমি কি পুরোটা বুঝাতে পারছি, সেট বারবারটা বুঝছি? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তো কোয়ান্টে যাই, পুরো সেটে আমরা যাব, যত এই 11:30 পর্যন্ত পড়বো, যতটা পড়া যায়। ওকে আবার পরের পার্টটা পড়বো পরের ক্লাসে, সমস্যা নাই, রেকর্ডিং থাকবে সুন্দর করে, জাস্ট নিজে নিজে পড়বেন বেশি বেশি, তাহলে হবে। আচ্ছা, এ সার্টেন লিটারেচার ক্লাস হ্যাজ এ টোটাল 120 স্টুডেন্ট অ্যান্ড ইটস কম্পোজড অফ, হ্যাঁ বলেন। বুঝি নাকি বললাম তো দিব, রেকর্ডিং হচ্ছে পুরো সেট শেষ হলে একসাথে অ্যাটাচ করে দিব আর কি, বুঝেন নাই? কারণ আরেকটা ক্লাস হলে পুরো সেটটা কমপ্লিট হবে না। আপু কি বুঝছি? কি আমার কথা কি শুনতেছে নাকি সবাই নাই? শোনা যাইতেছে। ওকে যাই হোক, আমরা রেকর্ডিং দিব, বাট হচ্ছে পুরো সেটগুলো আমি বললাম হচ্ছে আমরা আসলে একদিনে আসলে একটা পুরো সেট কমপ্লিট করা পসিবল না যদি আরসি পড়ি, এই জন্য আমরা আসলে যতটুকু পারি 1.5 ঘন্টায় করব, দেন হচ্ছে পুরো সেটটা কমপ্লিট হলে একটা রেকর্ডিং করে এটা দিয়ে দিব। রেকর্ডিং হচ্ছে এখন। আচ্ছা, এ সার্টেন লিটারেচার ক্লাস হ্যাজ এ টোটাল 120 স্টুডেন্ট অ্যান্ড ইটস কম্পোজড অফ, তার মধ্যে আছে এস, তার মধ্যে আছে জে মানে এস উ, আর আছে হচ্ছে এস ই। The number of SU in the class is less than 30, এরা হচ্ছে 30 নিচে। The number of senior is less than 48, তাহলে সিনিয়র আছে less than 48 এর নিচে, তাহলে এর ম্যাক্সিমাম। আর আচ্ছা যে আছে তাহলে বাকিটা, তাহলে বলছে the number of জুনিয়র কতজন আছে, তো আমরা আগে দেখি জুনিয়রের মিনিমাম কত হইতে পারে। যদি মিনিমাম 42 থেকে ছোট হয়, ম্যাক্সিমাম বড়ই হবে।
আচ্ছা, মিনিমাম বের করতে গেলে জে এর মিনিমাম বের করতে গেলে এসইউ আর এসি এর সর্বোচ্চটা বের করতে হবে। যেহেতু 30 এর ছোট তারা, তাহলে তার সর্বোচ্চ হচ্ছে 29 আর তার সর্বোচ্চ হচ্ছে 47, আর তাদের সর্বোচ্চটা যোগ করে যদি 120 এর থেকে বিয়োগ দেন তাহলে কত থাকে, সেটা হচ্ছে জে এর সর্বনিম্ন 44। তাহলে জে এর সর্বনিম্ন 44, সো আলটিমেটলি এর তুলনায় বেশি, সো আনসার এ। কথা বুঝছি সবাই? দেন হচ্ছে আমরা এখানে আসি, বলছে দ্য গ্রেটেস্ট পসিবল ইন্টিজার, চাইছে ইন্টিজার কে এর মধ্যে সর্বোচ্চ ইন্টিজারটা বের করতে চাইছে, গ্রেটেস্ট। তো আমি দেখা যাচ্ছে যে এই সমীকরণের সর্বোচ্চ কে এর বলে কত নিতে পারে, আমি যদি এখানে -2 নিতাম হয়তো -8 -15, যেটা এই শর্ততে যায় না। তারপরে ডাটাটাই আছে -3 -5 15, -3 হচ্ছে 27, তাহলে আলটিমেটলি যাচ্ছে। তার মানে মিনিমাম হইলো দেখতেছি এটা -3 এ পাইতেছি, এর বেশি তো পাবোই। তো -3 যদি পাই তাহলে আলটিমেটলি -2 এর তুলনায় -3 কম্পারিজন করলে কে বড়? বি বড়। দেন হচ্ছে আমাকে এখানে আছে যে পি কিউ আর এক্স অনেকগুলো ডেটা, যেখানে সাম অফ দ্য পি কিউ এইটুকু আর এইটুকু যোগফল চাইছে। আবার আমার কাছে আছে কিউটি আছে, আরটি আছে। আমরা যদি কিউটি থেকে আরটি বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কিউ আর পেয়ে যাব। আর এখানে 6 আর এখানে 5 বাদ দিলে 1, তাহলে কিউ আর হচ্ছে 1, মানে 1 শুধু। আর আমার যদি কিউ আর এক্স হয় তাহলে পি কিউ আর আর এক্স মিলে হবে কত? টোটাল ছিল 4, তাহলে মিলে হবে 3x, তাহলে এইটুকু 3x, আনসার সি। ওকে, দেন আমরা হচ্ছে পরেরটা যাই। অলরেডি আমি জানি এটা ডি হবে বিকজ অফ প্রথম তিনটার মধ্যে ডি পাই নাই, এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে গেস, রাইট? ওকে, সেকেন্ড কথা আমরা এখন দেখি। কোশ্চেন বলছে এভারেজ অ্যারিথমেটিক মিন দেওয়া আছে, যেখানে অল মেজারমেন্ট হোজ ভ্যালু আর লেস দেন 50, 50 এর থেকে ছোট ভ্যালুগুলো এরকম তাদের এভারেজ দেওয়া আছে। যাদের 50 এর থেকে 50 অ্যাটলিস্ট 50 এবং তার থেকে বেশি তাদের এভারেজ। টোটাল 90 জনের ডেটা আছে। এখন তাদের হচ্ছে 50 এর থেকে ছোট কতজন আছে, বেশি কতজন আছে, এটা যেহেতু আমার এক্সাক্ট ডাটাই না আমি বলতে পারবো? বলতে পারবো না। দেন আসি এখানে বলছে রেন্ট এ ল্যান্ড লোনার এ সার্টেন কোম্পানি চার্জ ফিক্স ফি, একটা ফিক্স ফি আছে প্লাস এ কনস্ট্যান্ট আওয়ারলি রেট, মানে টাইম অনুযায়ী বাড়ে একটা রেট আছে। এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে ইফ দ্য কোম্পানি চার্জ 65 টাকা টু রেন্ট 3 ঘন্টার জন্য, তাহলে 3 ঘন্টা আওয়ারলি রেট, তাহলে 3x, আর সাথে একটা ফিক্স ফি যদি হয় তাহলে এটা হচ্ছে 65 টাকা দিছে, অ্যান্ড আরেকটা 95 টাকা দিছে যেটা 5 ঘন্টা চালিয়েছে, তাহলে 5x প্লাস যেহেতু ফিক্স, দুইজনই ফিক্স টাকা তো ফিক্স, এটা হচ্ছে 95 টাকা। তাহলে আমাকে বলছে হোয়াট ইজ দ্য ফিক্স ফি, তাহলে ওয়াই এর ভ্যালু চাইছে। তাহলে আমি আগে হচ্ছে x বের করি, এখানে দুইটা বিয়োগ করলে y কাটা 2x, আর এখানে হচ্ছে 30, x হচ্ছে 15। তো আমি যদি এখানে 15 বসাই দিই যে কোনো একটার মধ্যে, তাহলে 45 প্লাস y ইজ ইকুয়াল টু 65, তাহলে y হচ্ছে 20, তাহলে ফিক্স ফিটা হচ্ছে 20। বুঝছি সবাই? ওকে, দেন হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। এখানে বলা আছে হাই স্কুল সার্ভে অফ ডিপার্টমেন্টাল ইউজ অফ এডুকেশনাল সফটওয়্যার প্যাকেজেস রেসপন্সেস ফর 240 ডিপার্টমেন্ট, টাইপ অফ এডুকেশনাল সফটওয়্যার প্যাকেজ, যে কয়েকটা টাইপ 6 টাইপের আছে, যেখানে পার্সেন্ট অফ ডিপার্টমেন্টাল ইউজ ইচ টাইপ অফ প্যাকেজ। ওকে, ইফ দ্য রেসপন্স সামারাইজ ইন দ্য টেবিল রিপ্রেজেন্ট, সামারাইজ ইন দ্য টেবিল যে রেসপন্সটা সামারাইজ করছে এরকম সামারাইজ হচ্ছে 240টা, এটা হচ্ছে 80% রিটার্ন ফ্রম দ্য টোটাল নাম্বার অফ ডিপার্টমেন্টাল সার্ভে অফ কোশ্চেনারি, তাহলে টোটাল নাম্বারের 80% ডেটা হচ্ছে এটা। আমাকে বলছে তাহলে টোটালটা কত, তাহলে কোনো একটা ডেটার 80% হচ্ছে 240, তাহলে ডেটাটা হচ্ছে 240 ডিভাইড বাই 0.80, তাহলে কত আসে? 300। ওকে, তাহলে আমরা যদি পরেরটা যাই, এখানে বলছে ইফ এ ডিপার্টমেন্ট হ্যাজ এক্স্যাক্টলি 2 টাইপ অফ সফটওয়্যার হাউ মেনি ডিফারেন্ট পেয়ার, তাহলে এখানে দুইটা টাইপের যদি হয়, টোটাল টাইপ আছে 6টা, তার মধ্যে দুইটা নিতে হবে, তাহলে 6C2 এক্স্যাক্টলি দুইটা। এখন কোন দুইটা যেহেতু জানি না, এটা পি হইতো যদি বলতো যে এ আগে এ পরে, যেহেতু আমি হচ্ছে জানি না
হচ্ছে যে এটা অর্ডার পেয়ার, যেহেতু আমি অর্ডারের কোনো ব্যাপার নাই এই জন্য এটা আনঅর্ডার পেয়ার নিয়েছি, এই জন্য সি হয়। তো আলটিমেটলি এটাকে ভাঙা যায় কি 6 × 5 আর নিচে 1 × 2, তাহলে 2 দিয়ে কাটলে 3 × 5 = 15। বুঝতে পারছি সবাই? আশা করি প্রবলেম নাই। ওকে, what is the greatest possible number of responding department that could be using explanatory and symbolic? এইটার এবং এটার মধ্যে গ্রেটেস্ট চাইছে, এখানে 48 এখানে 15, দুইজনের কমন গ্রেটেস্ট কত হতে পারে? 15%। তাহলে হচ্ছে জাস্ট 240 এর 15% বের করেন, কত হবে? 36। কারণ হচ্ছে 10% হচ্ছে 24 আর 5% হচ্ছে 12। আচ্ছা, দেন এটা জাস্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা জানি আমরা হচ্ছে যে পরম মান থাকলে এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটা থাকে। যদি একবার পজিটিভ ধরেন তাহলে হচ্ছে x হচ্ছে 4 এর থেকে ছোট, তো 4 এর থেকে ছোট, আর নেগেটিভ ধরলে -x - 2, আর নেগেটিভ যদি উভয় পাশে গুণ দিই তাহলে হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে হচ্ছে x হচ্ছে 0, তাহলে 0 থেকে বড় 4 থেকে ছোট। দেন হচ্ছে এখানে বলা আছে the figure above shows a flat window with one side of length 90, two side of length হচ্ছে 30 করে, এই দুটো 30, তাহলে এটাও 90। এখন বলছে এরিয়াটা পুরোটা চাইছে, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে 45 45 90, তার মানে 90 এর উপরে 30 হলে এটা হচ্ছে 15√2, এটাও 15√2, সো এটাও সেম 15√2 15√2। সো এখানে যদি আমি ত্রিভুজ চিন্তা করেন, যে এখানে যদি চিন্তা করেন যে এখানে দেখা যাচ্ছে যে, অথবা পিথাগোরাস যদি চিন্তা করেন তাও হবে যে দুইটা সমান্তরাল পুরোটা যোগ করতে হবে। সো এটা ছাড়া ত্রিভুজে চিন্তা করেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে 15√2 ইন্টু 15√2, তাহলে আলটিমেটলি 15 15 হচ্ছে 225, আর 2 গুণ করলে 450, 450/2 প্লাস 450/2 প্লাস 90 ইন্টু 15√2। তো এটা জাস্ট টোটালটা করলে অ্যাপ্রক্সিমেটলি কত আসে? কত আসে? কত আসে? 260। কোনটা? ডি আচ্ছা, ডি হবে ভাইয়া, ডি সাইড ডি। থ্যাংক ইউ। দেন এখানে বলছে দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ এ পজিটিভ ইন্টিজার, এ এবং বি এর মধ্যে তাদের কমন, এবং তাদের যদি কমন ফ্যাক্টরটা সেটা হচ্ছে 3, আবার 5 এবং 7 তো একটা প্রাইম নাম্বার থাকে। এখন হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এটার, সর্বনিম্ন মাল্টিপল কত হতে পারে? যেহেতু তাদের গুণফল আছে, সো দুইজনে আবার সমান হতে হবে, এবং তাদের গুণফল হচ্ছে তিনজনই আবার হচ্ছে মানে কি বলে প্রাইম সংখ্যা। সো আলটিমেটলি তাদের লিস্টটা আমি হচ্ছে তাদের গুণফলটাই পাবো, কারণ তাদের আবার দুইজনের কমনটা হচ্ছে 3। সো আমাকে তো তাদের মাল্টিপলটা নিতে হবে। সো এটা সব প্রাইম সংখ্যা, তাহলে আমি এর মাল্টিপলটাই আমরা পাবো হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর। তাহলে কত আসে এখানে? 105। দেন হচ্ছে এখানে বলা আছে যে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার, তাহলে রেক্ট্যাঙ্গুলার হচ্ছে এটা, যেখানে পেরিমিটার টোটাল হচ্ছে 20, আর লেন্থ অফ সাইড অফ ইন্টিজার, তাহলে একটা এ বি সি ডি, উইচ অফ দ্য ফলোইং ডায়াগোনাল, এইটা চাইছে এ সিটা, এই বেরোটা। তো আমরা দেখতে পাচ্ছি যে পেরিমিটার মানে হচ্ছে 2a + 2b = 20, তাহলে a + b = 10, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটার যোগফল হইতে হবে 10 হইতে পারে। আচ্ছা, এটা যদি সর্বোচ্চ পাইতে চাই তাহলে একটা নিতে পারি, আমি ধরতে পারি এটা 9 এটা 1, তাও কিন্তু 10, আমার টোটাল 10 হইতে হবে। তো এই ক্ষেত্রে আমি পাবো সর্বোচ্চটা, মানে সর্বনিম্ন যেটা। আবার সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই, আবার যদি একদম সমান সমান নিই 5 5 নিই, তখন আমরা হচ্ছে যেহেতু তখন স্কোয়ারেরটা নিতেছি, তো তখন হচ্ছে মিনিমামটা পেয়ে যাব ডিস্টেন্সটা। তাহলে মিনিমাম ডিস্টেন্সে যদি একবার 9 ধরি তাহলে কি পেতে পারি? 82, তাহলে এটা √82 পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ, তাহলে এটা হইলো এর ভিতরে মিনিমামটা এটা 5, তাহলে √50 এর উপরে, √50 কিন্তু আবার স্কয়ার, এটা না রেক্ট্যাঙ্গুলার উপরে লাগবে, তাহলে একটু উপর থেকে √50 এর উপর থেকে, তাহলে √51 থেকে √81 82 পর্যন্ত পাবো, তাহলে মানে সবগুলোই পাবো, রাইট? ওকে, দেন হচ্ছে আমরা বারবার আসি। ওকে, দেন হচ্ছে সবগুলো একটু মিনিং বলেন, আমি ভুলে গেছি অনেক কিছু। ট্র্যাক্টেবল মানে কি, বাধ্যতামূলক না? ট্র্যাক্টেবল তো কি, একটা কনফার্ম হয়ে বলেন বাকিরা।
কি কি বলেন? ম্যানেজেবল। ট্র্যাক্টেবল হচ্ছে ম্যানেজেবল। হুম। ওকে, তাহলে পজিটিভ একটা ম্যানেজেবল। ওকে, তারপর ইমপ্যাসিভ। ইমপ্যাসিভ তো ইনঅ্যাক্টিভ, রাইট? নেগেটিভ। সলিটারি। সলিটারি কি? এই যে মানে ইও না, এই যে লনলি টাইপের না কিছু না? সলিটারি। জি ভাই, সলিটারি মানে লোনলি। লনলি বা একা। ওকে, তাহলে এটা নেগেটিভ। সোশ্যাল, এটা সোশ্যাল তো সামাজিক। এটা পজিটিভ, এটা কিছু নাই। স্লগিশ হচ্ছে অলস, রাইট? অলস বা ঢাল। ওকে, তার মানে আমি এখানে যদি আসি, আনলাইক সাম মামালস, কাউস অ্যান্ড শিপ ফর ইনস্ট্যান্স আর নোটেবলি। কাউস অ্যান্ড শিপে কি দেখা যায়? কমা কমা, তাহলে হচ্ছে এখানে বলছে লায়ন, তাহলে দুইটা ক্যাটাগরিতে বলছে। কাউস অ্যান্ড শিপে কি হবে, আর লায়ন। লায়নে যেটা হয় কাউস অ্যান্ড শিপে উল্টাটা হবে, যে দুইটা ব্লক অফ 4। লায়ন্সে বলছে হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তা লাইনটা ভিন্ন ভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশন হয়, তাহলে কাউস অ্যান্ড শিপে কি থাকবে? তারা কি ফেসিয়াল এক্সপ্রেশন দিবে? ইমপ্রেসিভ। তারা হচ্ছে ইমপ্রেসিভ হবে। দিবে না। তাহলে দিবে না কোনটা যায়? ইমপ্রেসিভ। ইমপ্রেসিভেই যায়। অনেকে ভাবতে পারে দিবে না মানে সে অলস, ব্যাপারটা এরকম না। মানে সে নাই, সে আছে, বুঝছি। কনফার্ম করেন, বুঝছি। জি ভাইয়া। ওকে, এটা এটা কি আনসার হবে? আগে একবার আপনারা পড়েন, আবার দেন আনসারটা বলেন, দেন আমরা পড়ি। কি হইতে পারে আনসারগুলো বললেন, মানে প্রেসার দেন নিজেকে, দেন আমরা ডিসকাস করলে ঠিক হয়ে যাবে আশা করি। কই একটু প্রেসার দেন, বাসায় তো করলেন। ভাইয়া বি আর বি হবে, ভার্সেস ট্রান্সফর্ম বি, বি। বি এবং এটা নাকি? ওকে, ইগনোর আর ট্রান্সফর্ম হবে। ইগনোর ট্রান্সফর্ম। ওকে, অন্যরা? একজন ভাইয়াদের থেকে আনসার চাই, তারপরে ব্যাখ্যা দিয়ে দেবো।
ভাইয়া সি আর বি। ওকে ঠিক আছে, আনসার পাইছি। ওকে, সবাই ট্রান্সফর্মে নিয়ে সমস্যা নাই, ট্রান্সফর্ম সবাই পারছে। তাহলে হচ্ছে কি এখন হচ্ছে ইগনোর আওয়ার স্টেট। আচ্ছা, ইগনোর যারা বলছেন, ওয়াই ইগনোর, ওয়াই এটা একটু ব্যাখ্যা দেন তাহলে দেখি কেন, জাস্ট নিজেদের কেন মনে হলো আর কি, বলেন। এখানে অলরেডি ফিক্সড বলছে, রাইট, ইন্টারেস্টটা ফিক্সড, সো এই জন্য পলিটিক্যাল কমিউনিটিস এর অন্যান্য অ্যাবিলিটি গুলো ইগনোর করতেছে, ইগনোর করতেছি অ্যাবিলিটিগুলো, এই যে চেঞ্জেসগুলো যেগুলো এগুলোটা চেঞ্জেস ইগনোর গুলো। করতেছি, এবং এটা হচ্ছে চেঞ্জেস করতে পারবো না, ট্রান্সফর্মগুলোকে ইগনোর করতেছি, রাইট। ওকে, হুম। ওভার স্টেট কখনো যাবে না, বিকজ অফ হচ্ছে ট্রান্সফার যেহেতু অলরেডি ফিক্সড আর ওভার স্টেটের জিনিসটা না। ফিক্স মানে হচ্ছে হয় এটাকে আর তাহলে অন্য কিছু আমি নিতে পারবো না, অন্য চেঞ্জেসগুলো ধরতে পারবো না, অন্য পলিটিক্যাল যাই হোক না কেন আমি কনসিডার করতে পারবো না, কারণ এটা ফিক্সড। কথা বুঝছেন? ওভার স্টেট কেন না? জি ভাই। ঠিক আছে, হ্যাঁ, এটা পড়েন একবার, নিজে পড়েন। ব্যাখ্যা দিন। ভাই সব আছেন আপনারা? আনসার দেন না কিছু? ভাই সি বি সি এ, সি বি এ। সিবিএ। ওকে, একজন বলছেন, আর আর একজন বললে আমরা ব্যাখ্যা দেব, আর একজন লাগবে। প্রথমটা এ হবে, পরের দুইটা প্যারামাউন্ট রেজিস্ট্যান্স। ওকে ঠিক আছে, তো আমরা ব্যাখ্যা দিই। দুইজন পাইছি। দেখেন, মেটেরিয়াল এক্সপ্যান্ড
and contract with temperature changes. This general concept has been exploited for thousands of years. থাউজেন্ড অফ ইয়ার দিয়ে হচ্ছে সে ছড়ায় ছিটায় গেছে এই কনসেপ্টটা, তার মানে এক্সপ্লয়েট হয়েছে, তার মানে এটা হাওয়েভার আছে, হাওয়েভার থাকলে কি উল্টাবে না, ঠিক থাকে সেম থাকবে, এক্সপ্লয়েট থাকবে, উল্টাবে, তাহলে উল্টাইলে এটা তাহলে কি বর্তমানে স্টেবল, রাইট? স্টেবল স্টেবল ম্যাটেরিয়াল আর ট্রুলি, তাহলে স্টেবল ম্যাটেরিয়ালগুলো আর ট্রুলি প্যারামন মানে পজিটিভ, তো এখানে আনরিলায়েবল বা ইকোনমিকের কিছু নাই। কোলনের পরে হেন্স দ্য ইম্পর্টেন্ট অফ দ্য অ্যালয় নোটেবলি ফর ইটস, এই যে আমরা আগে বলছি যে এক্সপ্লয়েটগুলো যেহেতু উল্টায় আসা চেঞ্জ হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, তার মানে এই যে রেঞ্জ অফ যেগুলো আছে সেগুলো কি হবে, রেজিস্ট্যান্ট। তাহলে হচ্ছে আমরা এটিটা ঠিক আছে। এখন এটা কেন হয়েছিল ভাইয়া বলেন? however মিস করে দিছি। ঠিক আছে, সমস্যা নেই, ওকে এটা পড়েন সবাই। আজকে এটাই লাস্ট, বাকি সেটটা বাকি পার্টটা ভার্বাল এবং কোয়ান্টা আরেকদিন করে দিব নেক্সট ক্লাসে। বাট আপনারা কিন্তু অফ হয়েন না, নিজেদের মতো করে মক দিতে থাকেন, কোয়ান্ট দিতে থাকেন, ভার্বাল দিতে থাকেন, যেভাবে পারেন, বাট আমরা সলিউশনটা একটু ধীরে ধীরে যাবো আর কি। মানে ওয়েবসাইট থেকে দিতে পারবো বলছিলেন, ওটা কিভাবে? এটা এখনো ডেভেলপার দিতে পারে না, কিছু কনফ্লিক্ট হয়েছে, সময় নিচ্ছে তারা, কয়েকজন একসাথে পরীক্ষা দিয়েছে তো 8-10 জন দেওয়ার কারণে হয়েছে, ওয়েবসাইট ভেঙে গেছে, তো আসলে যাদের দিয়ে করাচ্ছে তারা সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। প্রথমটা সি হবে, বলতে থাকেন, পরেরটা তোমরা সি, তারপর সেট অ্যাসাইড, পরেরটা হচ্ছে
এ আচ্ছা, আর একজন জাস্ট হচ্ছে একটু প্রেসার দিয়ে যে কোনো একটা আনসার বলে দেন। আর একজন এই আবির ভাই কই? আপনার কি বারবাল টারবাল পড়তে হবে না? গেছে নাকি? আছে তো, ব্যাখ্যা দেন। কোয়ান্টের সময় সব কথা বলেন, ব্যাখ্যা দেন। আপনার কোয়ান্টের হিরো হয়ে গেছেন, কোয়ান্টের সময় কথা বলে বারবালের সময় কথাই বেরোয় না। আচ্ছা, দেয়ার ইজ সামথিং সিডাকটিভ অ্যাবাউট সামথিং, জাজমেন্টটা কীরকম সেটা বলতেছে। তাহলে এটা আগে যাই, এখানে কোনো কিছু পাচ্ছি না। জাজমেন্টটা কীরকম? ওয়েন এ ক্রিটিক prematurely announce করছে টি ক্যানভাসেস আর দ্য গ্রেটেস্ট এভার প্রিন্টেড or the M&M are the only truly radical artists of the 20th century. We enjoy seeing all the confusion of test swept aside. এই যে টেস্ট অনুযায়ী সে সবগুলা দেখেন, সবগুলা এনজয় করে, সে হচ্ছে বলে দিছে, একদম অ্যানাউন্স করে দিছে। তার মানে অ্যানাউন্স যদি করে দেয় তাহলে জাজমেন্টটা এই আর্ট সম্পর্কে একদম ফিক্স না? ফিক্স তো? জি ভাই, একদম জি ভাই। ফিক্স। তাহলে ফিক্স কোনটা? তাহলে সি হবে অ্যাবসলিউট। আচ্ছা, অ্যাবসলিউট ফিক্সড হলো। এবার আসি, ইভেন দো উই মে কি করতেছে সেটা হচ্ছে রিজার্ভেশন করতেছে অ্যাবাউট দ্য কোনো কিছু নেচার অফ দিস অপিনিয়ন। তাহলে অপিনিয়নের উপর বেস করে সে রিজার্ভেশন করতেছে। আর যেহেতু এই যে কী টাইপের এই যে টেস্টগুলো নেওয়া ভিন্ন ভিন্ন, এই যে তাদের যে আর্টিস্টের ভিন্ন ভিন্ন টাইপগুলো, এগুলো কি হয়? কোনটা ক্যাটাগরি হয়, ক্যাটাগরিক্যাল নেচার অফ দ্য অপিনিয়ন। তাদের অপিনিয়ন অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী সেটাকে রিজার্ভেশন নিচ্ছে। আর রিজার্ভেশন নেওয়া কোনটার সাথে যায়? রিজার্ভ করে ভাইয়া কোনটার সাথে যায়? বি নাম্বার হারবোর। এটা হচ্ছে আইডিয়া বা কোনো কিছুর সাথে হচ্ছে হারবোর যায়। তাহলে মানে হচ্ছে দে মে আইডিয়া, রিজার্ভেশনে আইডিয়া করা হচ্ছে কিসের উপরে? ক্যাটাগরিক্যাল ডেটার উপরে। কথা কি বুঝছি? জি ভাই, জি ভাই। সবাই ক্লিয়ার? এই বুঝতেছি? ওকে, সো আমরা নেক্সট দিন হচ্ছে এই বাকি পার্টটা করে ফেলবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। খুব একটা প্যারা হবে না, কারণ এসিগুলো অলরেডি পারেন। ওকে, ম্যাথও হবে। আচ্ছা, বারবালটা কি আপনাদের উপকারে হয়েছে? কষ্ট হয়ে গেছে আমার জন্য, কষ্ট হয়ে গেছে। উপকার কি হয়েছে? অনেক কিছু শিখতে পারছি, বা অনেক কিছু একটু ব্রেইনে একটু আমার জন্য তো কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপনারা আপনাদের মতো করে মক দিতে থাকেন, হ্যাঁ? যদি আমরা বারবাল শো কোয়ান শো করতে যাই তাহলে একটু এইভাবেই লেট হবে, মানে করবো 1-1.5 ঘন্টা পড়লে যদি মানে একটু হবে। সো নেক্সট ক্লাসে যেমন এটাকে কমপ্লিট করবো। সো আপনাদের মতো করে নিজেরা প্রিপারেশন নিতে থাকেন, আর আমরা এদিকে যতটুকু পারি সাপোর্ট দিয়ে যাব, ঠিক আছে ভাইয়া? কাল